নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। তো আমাদের সকালবেলায় সব কাজ করা শেষ, দুপুরে রান্না করার জন্য সব সবজি নিয়ে বসে পড়ছি। তো আজকে রান্না করা হবে ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল, আর পাতাকপির চচ্চড়ি, আর মাছ ভাজি, আর বেগুন ভাজি। তাহলে সবজিটি কেটে নেই, বসে কেটে রাখছে কয়েকটা। তোমার কপি কাটা শেষ হয়ে গেছে, মানে আলু ডিসিলা নিবেছি। এখন থেকে আমাকে প্রতিদিন সবজি কাটা দেখতে পারবেন, কারণ আরেকজন রাগ করেছে, আপনারা খারাপ খারাপ কমেন্টস করেন, এই জন্য সে আপনাদের কাছ থেকে ছুটি নিয়েছে। যারা সবাই খারাপ করে না, কিছু কিছু মানুষ খারাপ লাগে, এই জন্য ভিডিওর সামনে থেকে ছুটি নিয়েছি, ক্যামেরার পিছনে থেকে ক্যামেরা দিয়ে দিয়েছি। আমার সবজি কাটার দর্শকগুলো একটু দেখাই, কে কে আছে সবজি কাটার পাশে, দেখি। আমরা খালি বসে বসে দেখি, আমরা সবজি কাটো, রান্না করো, আমরা বসে বসে খাবো আর বসে থাকবো না। একলা একলা সবজি কাটতে ভালো লাগে না, গল্প করার মানুষ লাগে, এই জন্য মা বাবা বসে গেছে আমার সাথে গল্প করার জন্য। এই জন্য এখন তার ক্যামেরা বাইরে থাকতে, ক্যামেরার সামনে আমি থাকবো, আমাকে দেখতে পারি, যা বলার আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। গল্পে গল্পে সবজি কাটা শেষ হয়ে গেছিল, এপাশে তরকারি সবজিটা। আপনি রান্না আজকে? আজকে বাবা পাতাকপির চচ্চড়িটা রান্না করে আমাদের খাওয়াবে। এতদিন আমাদের হাতে রান্না খাইতে খেতে বাবা বিরক্ত হয়ে গেছে, নিজের হাতে রান্না। এখন নিজের হাতে আজকে আমাদের রান্না করে খাওয়াবে, যে কিভাবে পাতাকপি রান্না করতে হয় তোমরা আমার কাছ থেকে শিখো না বাবা। আজকে হাতে কলমে আমাদের শিখাবে। রান্নার দেও আমার বলছে না, এমনি ভালো হয়, প্রতিদিন রান্নলে পরে রাঁধতে রাঁধতে আরো করবো কি হয় রান্নে, প্রতিদিন রান্নার করি। দৌড় পারো নাকি, সারাদিন ব্যয়ই থাকো না নিরামিষ নামাজ দেখো, নিরামিষ। আচ্ছা, একদিন নিরামিষ খাই নেই বাবা, নিরামিষ খাই দিবি। আজকে সেই স্বাদ চাই, সেই স্বাদ জানি। তরকারি কম পড়ে যায় দুপুর বেলায় খেতে খেতে, কম পড়বো। আচ্ছা দেখুন, হ্যাঁ রাত্রে ডালে চালে ভাত খামু না বাবা, ঘি দিয়ে রাত্রে ডালে চালে ভাত খামু। আগে দুপুর বেলায় কম ভালো নোক তরকারি স্বাদ করে, তাহলে রান্ধনিটাকে তোমরা দুজন থাকবা, আমি তো যামগা না। আপনি জুটিয়া দেন নাকবো, কাঁচামরিচ কারিটা দেন নাকবো, ডেল করে ডেল এনে দেন নাকবো, জিরা করে জিরা এনে দেন নাকবো, কড়াইতে তেল দিয়ে দেও, খালি না রাস্তা আসেন আপনি দিবেন, তেল দিয়ে পারবেন, গাড়ি নিয়ে খেলা নগনে। স্প্রিং এনে এটা গাড়ি স্প্রিং সর, তারা বুঝবি না, দাদু পারবো। গেল গেল সব সবজি কাটা শেষ হয়ে গেছে, আমি সবজিগুলো ধুয়ে এনে রান্না বাসায় গিয়ে চলেন যাই রান্নাটা বসাই। বাবা আমাদের এই সব পাশে সবজিগুলো কাটা শেষ হয়ে গেছে গা, কাটার পরে ধোয়া হয়ে গেছে গা। এ পাশে পাতাকপিটাও দিয়ে নিয়েছি। আর বাবা আজকে সত্যি সত্যি রান্না করে চলে এসেছে, রান্না করার জন্য চচ্চড়ি, তেল দিয়ে দিছে আর জিরে দিয়ে দিছে। এখন ডালটা দিয়ে দিবে, মুগের ডাল, নিরামিষ চচ্চড়ি না বাবা। সে ডাল দেওয়ার পর এখন পাতাকপির সবজি দিয়ে দেবেন আর কি, পাতাকপিটা। যে আমার শুনো বাপে হিরো সেজে এসেছে চশমা পরে, তোমার হিরোইন কো, ওই যে পিছনে না হিরোইন, আমার হিরোর হিরোইন এসে পড়েছে। তোমরাও কি রান্না করবা দুজনে? পাতাকপির মধ্যে লবণ দিয়ে দিতে বাবার কাছ থেকে আমি শিখে রাখতাম চচ্চড়ি পাতাকপি। আমরা হইলো ভাব দেন, ওই বাবা হলো ভাব দেন ছাড়াই রান্না করি।
এই পাশে সব গুঁড়া মশলা দিয়ে নেমেছে, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। পানি একটু ঢাইকা দেওয়া হইব। এই পাশে মাছগুলো মেখে হয়েছে গুঁড়া মশলা দিয়ে, এখন মাছগুলো ভাজি করা হবে। এই পাশে কড়াইটা বসানো হয়ে গেছে গা, কড়াইটা গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে তুমি কড়াইয়ের মধ্যে। এই যে তেলটা ওই পাশে দেওয়া হয়ে গেছে গা, তেলটা গরম হয়ে গেছে, কারণ সবটি মাছটি দিয়ে নেবো। সব মাছটি আমি দিয়ে নিচ্ছি, মাছটি ভালোভাবে দেখে নই, তারপর আবার দেখাবো। এই পাশে মাছ ভাজি হয়ে গেছে, ঘর নামে নেবো। আর এই পাশে বাবার চলছে আরেকটু সময়, আরেকটু আছে না, একটুবারে নামে হয়ে গেছে। জিরা বাটাটা দিলে নামিয়ে নেবে। সে জিরা বাটা হচ্ছে তরকারি আর চড়চড়ির জন্য। আর এই পাশে অঙ্কন রেডি হয়ে গেছে গা, স্কুলে চলে যাবে। প্লেন বানাইছে কাগজে, হ্যাঁ দেখি। আচ্ছা দেখাও, হ্যাঁ দেখছি দেখছি, ওকে। চড়চড়িটা নামিয়ে নেবে। এই পাশে সব তরকারি সবজি দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মিশানো হয়ে গেছে গা, দইটা দিয়ে নই। তো এই পাশে বেগুনগুলো সব করার মধ্যে দিয়েছি, বেগুন ভাজি করুম, বেগুনগুলো হলে ভালো করে ভেজা নয়। তো এই পাশে আমার বেগুন ভাজিটি হয়ে গেছে, কারণ বেগুন ভাজিটি নামিয়ে নই। তো এই পাশে তরকারিটা কষানো হয়ে গেছে, কারণ অনেক সময় করে কষানো হয়ে গেল গা, আমি তরকারির মধ্যে জল দিয়ে দেবো। তো এই পাশে তরকারির জলটা দেওয়া হয়ে গেছে, কারণ অনেক সময় করে জাল ফেলানো হয়, জাল দেওয়ার পরে তার মাছটি দিয়ে দিব। তো এই পাশে আমার তরকারিটা হয়ে গেছে গা, নামিয়ে নেওয়া হয়েছে তরকারিটা। মতো আমাদের সব কিছু রান্না করা শেষ। এই যে ফুলকপির তরকারি হয়ে গেছে, পাশে চড়চড়ি, আর পাশে বেগুন ভাজি, মাছ ভাজি আর একটু পরে হয়ে যাবে। দুপুরে খাইতে চলে আসছি প্রতিদিনের মতো। অপু অফিসেই আছে, আমি বাবা মা সবাই বসছি। রান্না হয়েছে কি মাছের ফিসা ভাজি, বেগুন ভাজি, কি মাছ দেওয়া চড়চড়ি, পাতাকপির চড়চড়ি, একটা হলো কপি দিয়ে শুকপি, মাছের রসা আর মুসুর ডাল। শীতের দিনে সবজি পাওয়া যায়, তাই না? সবজির অভাব নেই, সবজির অভাব নেই শীতের দিনে। এই সবজির দাম পড়বো আর 1-1.5 মাস গেলে বলি সবজি খুবই বেশি, কম টাকায় ভালো। সবজিটা প্রতিদিন না, তাই না? দামটা একটু কম মতো থাকলে সুবিধা হয়। নাগালের মধ্যে থাকলে। মাছ ভাজি কেমন হচ্ছে? ভালো হচ্ছে, বেগুন ভাজিও ভালো হচ্ছে, মাছ ভাজিও ভালো হচ্ছে। হ্যাঁ, চড়চড়িটা বাবা রান্না করছে, চড়চড়িটা খুব স্বাদ হয়েছে। নিরামিষ চড়চড়ি কিন্তু খুব স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে, চড়চড়ি তোমরা খেয়ে দিতে। সরিষা বাইগাই ফেলছে না, সরিষা বাইগাই ফেলছে, দেখতে জানলাম না। আমরা জানলাম তোরা তো যার দিন ছুটি যেদিন সেদিন হারবি, একদিন অঙ্কন দিন এভাবে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? মা বাবা রেখে কি বলছে, কিনা জিনিস কম কম খাইও, বেশি বেশি খাইও না, ফুলা কথা ফুরাইব খাইলে বলে জীবনে খাওয়াটাও যদি হিসাব করে খাও না, এই জীবনের মানে তো রইল না। আমি মনে করি যে জীবনের কোনো মানে আছে, খাওয়াও যদি আমার হিসাব করে খাও না, হ্যাঁ শরীরের রোগ ব্যাধি হয়ে গেলে গা, ডায়াবেটিস হইলে তো অনেক কিছুই খাও না, তখন তো সমস্যা। তাই স্বাস্থ্য হইল সুখের মূল, স্বাস্থ্য ভালো থাকতে যা খাইতে পারো। স্বাস্থ্য যে সুখের মূল, এটা কি তোমাকে বই পড়া আসা লেখা আসা, তোমাকে ভালো আসা না? আমি হ্যাঁ খাও কি তরকারি কেমন হয়েছে? তরকারি স্বাদ হয়েছে বাবা? তরকারি এক্সিলেন্ট বাবা, দেওয়া কি সুন্দর করে, তুমি কই পারো না। মা তো আরো কিছু কেনা, মা খালি মুচকে মুচকে হাসে। চড়চড়ি খেয়ে আজকে কেমন লাগছে মার কাছে?
মা কথা কই মন খারাপ করে না মেনশন হাসুরিরা কুলার বগো হিকায় নাই দেওরা তুমি কি হিলেবে কি নিয়ে কই তোমার সে বাবা ফার্স্ট ক্লাস রাঁধতে হিসেবে রান্না হলো বাবা এখান থেকে আবার যেই বানানিও বাবা ভালো হবে হ্যাঁ দেবার কাম ধরে খেজুর গাছ কাটা থেকে শুরু করে যত খেজুর গাছটা যদি থাকতো মুড়ি বাবা আর গামের দোকরা জানেন তো বড় কথা বই মনন হারাম বাড়াবো না বাড়াবানোটা পারবো না গো বাড়াবো না পারবো না আমি না করুনকে পারবো না জোর করে হি গেলে কে ইটো আর দুক মা গুড়ি পার দিছি না তোমার নাকি জানে ইটো আর দুক ইটো করে দিছি এটা দিয়ে বাড়ি নিয়ে যাবো না ডেলি ডাব কি করে ফিট করে যদিও মেশিনে বাঁধো তারপরে কি বাঙ্গাও একটু হিকেও দুইজনে দিয়ে বারা ঠারা বানা গুড়ি উঠাইলে বারা বানাইলে আমি গুড়ি ছাকাও পারি ইটো করে পারো দিয়ে পারি যেমন করে আউলিয়া দেয় না ওটাও পারি ডেকের মধ্যে বেশ ভালো হয়েছে দুপুরে খাওয়া দাওয়া এখানে শেষ করতেছি আর সারাদিন কি করে দেখাবে দেখতে থাকো আমাদের পাশে বানানো গো সিটি পিঠা নিয়ে গুড়ি দি মেখে নিবেন গুলা বানিয়ে নিই সন্ধ্যাবেলায় সবাই সিটি পিঠা খেয়ে নিই সন্ধ্যার পরে খেয়ে নিই সন্ধ্যার সময় তার সিটি পিঠা খাই না একটু পরে এটা কি খালি চিতি পিঠা না দুধ দিয়ে চিতি পিঠা দুধ চিতি পিঠা আর এই পাশে আমি সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছি মুড়ি দিয়ে চানাচুর মাখা এই যে শসা পেঁয়াজ কাঁচামরিচ তেল মেল সব কিছুই আছে আর আমি চানাচুর দিয়ে চানাচুর মাখা খাইলেও আপনারা মুড়ি খাবেন মুড়ির তো চানাচুর মাখা খাইলে বেশি স্বাদ হবে এটা মা খাইলে পরে মুড়ি দিয়ে নুন এই যে চানাচুর আর শসা পেঁয়াজ তেল দিয়ে মাইখা নিছি আমি কটা মুড়ি নুন কেন আগে এই জন্য মুড়ি দিয়ে মাইখা নুন বেশি মুড়ি গেছে গা বেশি মুড়ি জানে কমই মুড়ি দেবো আর সন্ধ্যার হালকা পাতলা চা মুড়ি মাখা চা দিয়া চানাচুর মাখা মুড়ি খাম তাই না বাবা সন্ধ্যার সময় সন্ধ্যার পরে খামু পিঠে তো আমাদের মাখা শেষ আমরা চা বানাইতে চলে যাব চা বানিয়ে সবাই খাবো আমার যে চানাচুর আর চা বানানো শেষ অনেক সবাই মিলে যে সবাই খাইবেন নেই বাবার অঙ্কন খাবেন চামো খাবো চা খালি বাবার আর আমার নিকে অঙ্কন খালি মুড়ি খাইব মা তুমি খাইবে না মুড়ি মা মুড়ি নিয়ে যাও মুড়ি মা ওই যে চিতই পিঠা বানানোর জন্য যে গুলাটা মেখে নিয়ে হয়ে গেছে গা মানে চিতই পিঠাটা বানিয়ে নেই আর এপাশে দুধ জাল দিয়ে বানছি দুধ চিতই পিঠা হবে এর জন্য দুধ জাল দিয়ে বানছে তো এই যে আমি গুলাডি দিয়ে দিছিলাম পিঠার পাতিল কিনে নিয়ে এসেছিলাম এই পিঠার পাতিলে পিঠা বানিয়ে বানছি যে এটা হয়ে গেছে গা নামে নিয়ে বানছি ছুরি দিয়ে পিঠা উঠে বানছি এই যে দুধের মধ্যে দিয়ে দিবেনছি একটা পিঠা হয়ে গেছে গা আবার গুলা দিয়ে নই এই যে পিঠাটা ঢেকে দিছি হইতে থাক হওয়ার পর আবার দেখাবো এবার সে মিতা গুড় দিকাইটা নিবেনছে যে দুধের মধ্যে দিয়ে দেবো দুধ চিতর মধ্যে গুড় নাগে এটা কি গুড় খেজিরা গুড় তো এই যে পাশে পিঠাটা হয়ে গেছে পিঠাটা উঠে নই এটা হলো নারকেল পূজা যেদিন করলাম তার আগের দিন মনে হয় না কি বার আসছিল দিন বৃহস্পতিবার বৃহস্পতিবারে গুড়ি বানিয়ে নিয়েছিল গরুটা তেমন মেহি নয় নাই তারপরেও যা হয়েছে এই গুড়ি দিয়ে পিঠা বানানোর চেষ্টা করছে পিঠার সাইজ টাইজ ঠিক আছে ভালোই আছে কিন্তু পিঠাটা একটু শক্ত শক্ত রয়েছে একটু তো ফুলে উঠে চিতই পিঠা ফুলে নেয় আর নরম একটু ফুলে তারপরেও বেশ ভালোই লাগতেছে আমি দুধ দিয়ে ভেবেছি দুধের পিঠা খেয়ে পারলাম বাসায় এটা দেখবো কারণ বাড়িতে তো বানানোর জন্য অনেক কিছু থাকে খুবই সহজ বাসায় একটু কঠিন হয়ে যায় চালটা একটু ভিজিয়ে নিয়ে গেলি তো আমাকে বলেছে যারা খাইবেন সে তাকে পিছনে যে সমালোচনা হচ্ছে দেখে দাঁতে
পিছনের মেয়ে সে খারাপ করছে এই যে তোমরা কি জানি কবে আনসার দেখে এরকম হয়েছে কি জানি তোমাকে টক পড়ছে পিঠা খাইবে নাকি কারে কোন কোন বাবা কারে একটু কোন শুনি কাহিনী শুনি বাবা যে সুন্দর আশা এটা তো আমরাই দেখছি বাবা নরেশ কি দাদু দাদুর নাম বাবার চেহারা তো নষ্ট হইলো তোর বিয়ের সময় তো বাবা কচি আসা অষ্টমী সকালে পড়ে থাকছে দাদু আপনার কাছে মেয়েটা দিবেন নাকি আপনি কোন কি দেই কে মা বাবার বিয়ে করেছে আমি কত থেকে মা বাবারে বিয়ে করি জামু তাই বলছি আমি কি হইছে না আছে জানি না ব্যাগ ঘুষ ঘটকে ঘটক আছে না ঘটদার জানো বাবা মা বিয়ের মধ্যে কি করতেছিল যৌতুক মেলা টিহা দিছে কত রেট কত দিছে আগের যুগে এত টিহা ঠেলা আসা বুঝছো না কত রে মেলা 40,000 টিহা দিছে তো কিছু জিনিস কয় টাকা ওই তো মুখে কইও না দেখো আবার জিনিসপত্র দিছে না জিনিসপত্রের দাম হতো স্বর্ণ দিছাল কই বলি কত জিনিস দিছে আর কত টিহা দিছে আর এই শঙ্কর বাজারে কত 86 তাহলে হলো এত বছর আগে হলো টিহার দাম আছে বুঝছো থেকে তো আলবা ব্যাংকে যে তাও দুইয়া দি মানে আর চারটো না দুইয়া দি মানে দুয়ার কাম হইছে ওখান বাদ দিলি তোমারটা বিটা অন পারতো কি আদর করতো তোমার কে আরে খানো না ওয়া মানে ও কইলো দিলে তাই না উমরা বুঝা বয় মাথা এই তাও আর খাওই আর গেলে খামু না আমার খাওয়া শেষ আমার আদর না আমি খুব খুশি আমি পারলে নেই না মানে ইনে হলো ভগবান দেখে না যে হাই হাই রে এক মাস আগে দিকে জন্ম নিছে একবারে দে হাই আর না একবার মাথা আইতাই খবর নেই আইলে বলে কি থালু মুরে আগে বার আসে সিমুলে খবর থাকে না এটা তো জগতের নিয়মই তুমি হিংসা করো কেন এটা চলে আসছে চলবেই পিঠে বাড়ছে কেন পিঠে বাড়ছে কেন তো পিঠা খাওয়া দাওয়া শেষ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় কম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।